শীতকাল মানেই পিঠা পুলি তৈরির মহা উৎসবের সময়। শীতকালে তৈরি হয়ে থাকে হরেক রকম পিঠা, তবে সবচেয়ে জনপ্রিয় যে পিঠাটি সেটি হচ্ছে পুলি পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন 4টি ভিন্ন স্বাদের পুলি পিঠার রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে শেয়ার করব ভিন্নধর্মী আর ভিন্ন স্বাদের 4টি সহজভাবে পুলি পিঠার রেসিপি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে পুরো সময়টা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজকের প্রথম রেসিপির জন্য চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। তারপর ঘিটা যখন গলে গিয়েছে 1.5 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিলাম। নারকেলটা ফ্রোজেন করা ছিল, আপনারা চাইলে ফ্রেশ নারকেলও নিতে পারেন। 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিব ঘিয়ের সাথে, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 1/2 কাপ আর চিনি দিচ্ছি 1/2 কাপ। এরপর হচ্ছে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু চিনি বা শুধু গুড় দিয়েও তৈরি করতে পারেন। এখন এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ। দুধটাকে আমি পাশের চুলায় গরম করে নিয়েছি, তারপর গরম অবস্থায় দিয়ে দিলাম। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, শুধু স্বাদের ব্যালেন্সের জন্য। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে এরকম একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো নামিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এ পর্যায়ে প্যানটা ধুয়ে এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর পানির সাথে নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে নিলাম। তারপর 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে আছে। সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। খুব সুন্দর মতো কিন্তু চাউলের গুঁড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম হাত দিয়ে ধরলে দলা পেকে যায়। এই পর্যায়ে হচ্ছে নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে গরম অবস্থায় হাত দিয়ে মথে সুন্দর একটা ডো তৈরি করে নিব। গরম অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে, তাহলে মসৃণ একটা ডো তৈরি হবে। ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। আর হচ্ছে সেই যে নারকেলের পুরটা রেডি করেছি সেটাকে এখন আমি হাত দিয়ে এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি, তাহলে পিঠার ভিতরে দিতে সুবিধা হবে। এই জন্য আমি একটু শুকনা শুকনা করে পুরটা রেডি করেছিলাম, যাতে এভাবে শেপ দেওয়া যায়। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন হচ্ছে সেই যে চাউলের গুঁড়ার যেই ডোটা সেটা থেকে বেশ কিছুটা পরিমাণ নিয়ে এরকমভাবে তারপরে একটু গুঁড়ি ছিটিয়ে তারপরে এটাকে একটা বড় রুটি তৈরি করে নিব। এভাবে তৈরি করলে পিঠাগুলো খুব সহজে এবং তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এই যে খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না, এরকমভাবে রুটিটা বেলে নিতে হবে। তারপরে হচ্ছে সে যে শেপ দিয়ে রাখা পুর সেটা দিয়ে দিলাম। তারপরে এরকম বড় বড় করে আমি পিঠার শেপ দিচ্ছি। অনেকটা যে গ্রাম বাংলায় যে বলে কাটা পিঠা, সেই রকম করে বড় করে একটা পিঠা তৈরি করব। আর এখানে আমি একটা বাচ্চাদের যেই স্কেল আছে স্টিলের, সেই স্কেল নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেটা দিয়ে হচ্ছে পিঠাটা এভাবে কেটে নিব। তো এরকম করে আরও 2টা আমি পিঠা তৈরি করে নিব। এই রুটিতে টোটাল 3টা পিঠা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু হাতেও তৈরি করতে পারেন রুটি না বেলে, তবে রুটি বেলে তৈরি করলে অনেক বেশি সহজে তৈরি করা যাবে। তো হয়ে গিয়েছে। এই ডোগুলো দিয়ে আমি আবার রুটি তৈরি করে আবার এভাবে পিঠা তৈরি করব। এখন হচ্ছে আমি ডিজাইন দিব। দেখুন একটা নর্মাল ডিজাইন হাতে দেখিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু ডিজাইন ছাড়াও আপনারা এটাকে রেডি করতে পারেন। তো একটু ডিজাইন দিলে দেখতে বেশি সুন্দর লাগবে, সেই জন্য আমি ডিজাইন দিচ্ছি। এই যেভাবে করে ডিজাইন দিচ্ছি। এভাবে একটা ডিজাইন দিতে পারেন চাইলে। তাছাড়া একদম সহজে হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটা ডিজাইন দিতে পারেন। সবগুলো পিঠা আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইন দিয়ে তৈরি করব, তাহলে তাড়াতাড়ি হবে। এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এখানে আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি, এগুলো ভাজতে ভাজতে আবার বাকিগুলো তৈরি করব। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা লো মিডিয়ামে আছে। এরপর হচ্ছে আমি পিঠাগুলো এক বেজ দিয়ে দিচ্ছি। কোনো রকম তেল বা কোনো কিছু ছাড়া আমি পিঠাগুলো ভেজে নিব।
চাউলের আটাটা যেহেতু সিদ্ধ করা আর পুরটাও রান্না করা, তো সেই ক্ষেত্রে শুধু রুটির মতো করে উল্টে পাল্টে করে একটু ভেজে নিলেই কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে। তবে বেশ কিছুটা সময় ধরে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যাতে সুন্দর মতো কুক হয়ে যায় আর অনেকটা মুচমুচে টাইপের হয়। যখন এরকম হয়ে যাবে সেই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো তেলে ভাজার ঝামেলা ছাড়া কত সহজে মজাদার একটা পুলি পিঠার রেসিপি হয়ে গেল। এই শীতে আপনারাও চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে চলুন চলে যাই দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপিতে আমি শেয়ার করছি দুধ পুলি পিঠার রেসিপি। এটাকে সন্দেশ পুলি পিঠাও বলতে পারেন। খেতে যেমন সুস্বাদু, তৈরি করা একদমই সহজ আর এরকম মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি কেটে দেখালাম, দেখুন তো কতটা সফট হয়েছে আর মুখে দিলে একদম মুখের সাথে মিলে যাবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। তারপর গুড়টাকে পানির সাথে খুব ভালোভাবে জাল করে গলিয়ে নিব। 5 থেকে 6 মিনিট জাল করে এরকম বলক তুলে নিয়েছি। গুড়টা ভালোভাবে গলে গিয়েছে। এখানে 1.5 কাপ পরিমাণ কোরানো ফ্রেশ নারকেল নিয়েছি। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি গুড়ের সাথে নারকেলটা। সামান্য একটু লবণ দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য। আপনারা না চাইলে লবণ নাও দিতে পারেন, তবে আমার কাছে মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভালো লাগে, টেস্টটা ভালো হয়। এখানে আমি কিছু মুড়ি গুঁড়া করে নিয়েছি 1/2 কাপ পরিমাণ। মুড়ি গুঁড়া করে দিলে কিন্তু পুরের টেস্ট অনেক বেশি ভালো হয়, ট্রাই করে দেখতে পারেন। গ্রাম বাংলায় কিন্তু এইভাবে পুর তৈরি করা হয়। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে শুকনো শুকনো করে জাল করে নিয়েছি। এরপর যে হচ্ছে একটা পাত্রে ঢেলে পুরটাকে ঠান্ডা হতে দিব। প্যানটাকে আবারও ধুয়ে চুলা বসিয়ে দিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে পানিটা বলক উঠিয়ে নিলাম। এই পর্যায়ে 2 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। আজকের 4টা রেসিপিতেই আমি শুকনো চাউলের গুঁড়া ব্যবহার করে পিঠা তৈরি করব। সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম লোতে করে দিয়েছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিব। হয়ে গিয়েছে, আবারও একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেক করে নেবেন, দলা পেকে আসলে বুঝবেন যে সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের ভিতরে আমি অল্প অল্প করে এখান থেকে নিয়ে তারপরে হচ্ছে মথে ডো তৈরি করে নিব। হয়ে গিয়েছে। এখন হচ্ছে বেলাবেলি করব না, আমি হাত দিয়ে তৈরি করব এই পিঠাগুলো। গোল গোল বলের মতো তৈরি করে এভাবে বাটির মতো তৈরি করে নিব। পুলি পিঠা যেভাবে সনাতন পদ্ধতিতে তৈরি করা হয় আর কি, গ্রামীণ পদ্ধতিতে সেভাবে। তারপর পুর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। মুখটাকে ভালোভাবে সিল করতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। এভাবে গোল করে তারপরে হচ্ছে একটু চ্যাপটা করে নিয়েছি। একটা বোতল নিয়েছি, বোতল দিয়ে এভাবে একটু ট্যাপ করে দিয়ে একটা ডিজাইন দিচ্ছি, সন্দেশের মতো দেখতে হবে। আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। বোতলের যে ক্যাপ থাকে সেটা দিয়েও এভাবে ডিজাইন দিতে পারেন। এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 লিটার তরল দুধ নিয়ে নিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন নেড়ে দিচ্ছি যাতে তলা দিয়ে ধরে না যায়। এরপর হচ্ছে এখানে এলাচ দিয়ে দিলাম 4টা আর 3 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। দুধটা খুব ভালোভাবে বলক উঠে গিয়েছে। লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ। এখানে 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম। চিনি দিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে শুধু চিনি বা শুধু গুড় দিয়েও তৈরি করতে পারেন। ফ্লেভারের জন্য আমি একটু গুড় দিয়েছি। এরপর নেড়েচেড়ে আরও 2-3টা বলক তুলে নিয়েছি। এ পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো পিঠা দিব না, অল্প অল্প করে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার দিব। এখন 10 মিনিটের মতো জাল করব। এই যে খুব সুন্দর মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে পিঠাগুলো। এই পর্যায়ে 1/2 কাপ গুঁড়া দুধ উপর থেকে ছেড়ে দিচ্ছি, অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। এ পর্যায়ে 2 মিনিটের মতো জাল করে চুলাটা বন্ধ করে দিব।
সবগুলো পিঠা আমি সার্ভ করে নিয়েছি। এটাকে কিছুক্ষণ রেখে দিলে ঝোলটা আরও ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল সন্দেশ পুলি পিঠা। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সফট, এই যে কতটা নরম দেখুন, একদম মুখে দিলেই লাগে মিলিয়ে যাবে, এতটা টেস্টি আর নারকেল পুরের ফ্লেভারে দুর্দান্ত স্বাদের হয়েছে পিঠাটা। আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে চলুন চলে যাই তৃতীয় রেসিপিতে। এখন তৈরি করে দেখাবো রঙ্গিলা ভাপা পুলি পিঠা। ভাপা পুলি পিঠা খেতে তো অনেক মজাদার হয়, আপনারা জানেন। আর এরকম একটু কালারের কম্বিনেশনে কিন্তু দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়। ডিসেম্বর মাসে কিন্তু অনেক সময়ই বিভিন্ন ধরনের পিঠা উৎসব থাকে 16ই ডিসেম্বর উপলক্ষে। সেই সময় কিন্তু এরকম কালার কম্বিনেশনে সুন্দর একটা পিঠা তৈরি করতে পারেন। তো চলুন রেসিপিতে যাই। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, খেজুরের গুড় দিয়েছি 1 কাপ পরিমাণ, ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। গুড়টা গলতে শুরু করেছে, এখন হচ্ছে ভালোভাবে গলিয়ে নিব। আর হচ্ছে সাথে নারকেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, কোরানো নারকেল দিয়েছি। এরপর এতে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়েছি, সেই অংশটা স্কিপ হয়ে গিয়েছে। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি, আর একটু লবণও দিয়ে দিয়েছিলাম সাথে। গুড়টা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। প্যানটা ধুয়ে চুলায় বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চাউলের গুঁড়া দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ, সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ওই একইভাবে 3 থেকে 4 মিনিট বা 2 থেকে 3 মিনিট সিদ্ধ হতে যতটা সময় লাগে। এই যে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু। এই যে হাত দিয়ে একটু চেক করে নিব, তাহলেই তো বুঝতে পারবো যে এটা ভালো মতো সিদ্ধ হয়েছে কি না। চাউলের গুঁড়া ভালো মতো যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু পিঠা ভেঙে যাবে। এখন অল্প অল্প করে নিয়ে গরম অবস্থায় ভালোভাবে মথে ডো তৈরি করে নিব। তো এখন হচ্ছে আমি কিছুটা ডো নিয়ে এভাবে রুটি তৈরি করে নিচ্ছি। 2টা কালার নিয়েছি, লাল এবং সবুজ। ডিসেম্বর মাসে যেহেতু বাংলাদেশে পিঠা উৎসব থাকে, সেই ক্ষেত্রে বিজয় দিবসের উপলক্ষে যেহেতু, তো লাল সবুজের কম্বিনেশনটা হলে জাতীয় পতাকার একটা সুন্দর কালার আসে। তাই সামান্য করে একটা টুথপিকের মাধ্যমে অল্প অল্প করে একটু ছড়িয়ে দিচ্ছি রঙটা। দুই ধরনের রং থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, 2টা কালার থেকে। তারপরে আবার রুটিটা বেলে নিচ্ছি। এই যে রঙটা কিন্তু স্প্রেড হয়ে ভালোভাবে মিশে যাচ্ছে। আর আপনারা রং ব্যবহার না করলে বা রং পছন্দ না করলে সেই ক্ষেত্রে রং ছাড়াও একইভাবে তৈরি করে নিতে পারবেন। তো হয়ে গিয়েছে রুটিটা বেলা। এখন একটা কুকি কাটার নিয়ে এভাবে করে কেটে নিব। রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম মতো হবে, তাহলে পিঠাটা ভালো হবে। কেটে নিয়েছি। তো কাটা অংশগুলো সাইডে রেখে দিচ্ছি। এরপর হচ্ছে রঙের যে অংশের সাইডটা, সেই সাইডটা বাইরের দিকে দিয়ে শুধু সাদা সাইডটা ভিতরের দিকে দিয়ে তারপরে হচ্ছে পুর দিব। পুর দিয়ে মুখটা ভালোভাবে সিল করে দিব। এরপর আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে তৈরি করতে পারেন। আমি একটা ডিজাইনই পারি, সেজন্য একটা ডিজাইন দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। একটা স্ট্রেনার নিয়েছি স্টিলের, তারপর এটার মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, একটার গায়ে যেন একটা না লাগে। সবগুলো দিলাম। এখন চুলায় আমি পানি ফুটতে দিয়েছিলাম আগে থেকেই। এই পানির মধ্যে স্ট্রেনারটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট একদম সিদ্ধ করে নিয়েছি। সুন্দর মতো তৈরি হয়ে গেল ভাপা পুলি পিঠা। দেখুন রঙগুলো একদম জীবন্ত হয়ে উঠেছে। এখন আমি একটা কেটে দেখাচ্ছি। চলে আসলাম চতুর্থ রেসিপিতে। এখন তৈরি করে দেখাবো ভাজা পুলি পিঠা। এই ভাজা পুলি পিঠাটা কিন্তু অনেক বেশি কুরমুরে হয়, আর শীতের সন্ধ্যায় বেশ জমে যায় চায়ের আড্ডায়। তো আমি রেসিপির জন্য চুলায় প্যান বসিয়ে এখানে খেজুরের গুড় গুঁড়া করে নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। সামান্য 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। তারপরে হচ্ছে খুব ভালোভাবে গুড়টাকে গলিয়ে নিলাম। এরপর হচ্ছে এতে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। এখন হচ্ছে নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। লবণ দিয়ে দিচ্ছি অল্প করে স্বাদের ব্যালেন্সের জন্য যতটুকু লাগে।
এরপর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি চাল ভেজে গুঁড়া করে নিয়েছি। মুড়ির গুঁড়া বা চাল ভেজে গুঁড়া করে কিন্তু দিয়ে পুরটা তৈরি করে দেখতে পারেন, অনেক বেশি টেস্টি হয়। আমি গ্রামে আমার মা বা চাচিদেরকে দেখতাম এভাবে পুর তৈরি করতে। পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, নেড়ে চেড়ে ভালোভাবে তারপর নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হতে দিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর পানিটা যখন বলক চলে এসেছে সেই পর্যায়ে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি। অল্প একটু গুঁড়া রেখে দিলাম পিঠা তৈরির জন্য। নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু কমানো থাকবে। সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছি, 5 মিনিটের মতো নেড়ে চেড়ে জাল করে সিদ্ধ করে নিয়েছি। এখন গরম গরম অবস্থায় হচ্ছে মথে নিব, সুন্দর একটা ডো তৈরি করে নিব। আর চাউলের গুঁড়ার এই কাজটা অবশ্যই গরম অবস্থায় করতে হবে। এই যে ডো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি হাতেই পিঠাগুলো তৈরি করে নিব, কোনো ধরনের রুটি বেলবো না। এরকম গোল গোল বল তৈরি করে তারপর হচ্ছে এরকম তৈরি করে নিব বাটির মতো, হাত দিয়ে এভাবে চেপে চেপে তারপর হচ্ছে একটা বাটির মতো করে নিব বড় করে। আর যেহেতু ভাজা পুলি পিঠা, এটার যেই বাইরের যে আবরণটা এটা একটু মোটা হলেই ভালো, তা না হলে পুরটা আবার বেরিয়ে যেতে চাইবে ভাজার সময়, সেজন্য একটু ভারী করেই তৈরি করতে হবে। এরপর একটু ডিজাইন দিয়ে দিচ্ছি, চাইলে ডিজাইন ছাড়াও তৈরি করা যায়। এই যে খুব বেশি বড় না আবার ছোট না, মিডিয়াম সাইজে তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, প্যানটা ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম, তো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে গিয়েছে তখন 1 বেশ পিঠা দিয়ে দিচ্ছি। 2টা বেশে আমি ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, খুব বেশি বাড়ানোও না আবার একদম কমানোও না, তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে পিঠাগুলো। উল্টে পাল্টে 7 থেকে 8 মিনিট ভেজে নিয়েছি, একদম কুরমুরে হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে তুলে নিব। একটা কিচেন টিস্যুর উপরে আমি রেখে দিয়েছি যাতে করে এক্সট্রা তেলটা শুষে নেয়। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ভাজা পুলি পিঠা। তো আশা করছি আজকের 4টা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যে কোনো একটা রেসিপি ট্রাই করতে পারেন, অথবা যে কোনো সময় সুযোগ মতো 4টা রেসিপি একটা করেও ট্রাই করতে পারেন। তো আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা। আজকের মতো বিদায় নিব। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কিপ ওয়াচিং পপি আকবর। আল্লাহ হাফেজ।